শেষ কি কথা বলেছিল আপনার? আমাকে বলছিল আইসক্রিম খাবো। কথার দরকার নেই, শর্টকাটে শেষ করব, বেশি ভাবতে কথার দরকার নেই। শুরু করি একটু না ভাই একটু এদিকে আসুন, এদিকে আসতে শুরু করুন, প্রশ্ন করেন না। শেষ করুন, আর কোনো প্রশ্ন করেন। প্রশ্ন করেন আমরা বাবা অপূর্ণত কথা বলে গিয়েছি। আম্মু বলতো যে একজন মানুষের ক্যারিয়ারে যতটুকু পূর্ণতা পাওয়া দরকার আম্মু সব কিছুই পেয়েছে। জাতীয় আন্তর্জাতিক পুরস্কার আম্মুর কোনো অপ্রাপ্তি ছিল না। হ্যাঁ, আম্মুর সবসময় চাইতো যে আমার শিল্পীরা ভালো থাকুক, আমার অসহায় শিল্পীরা ভালো থাকুক, এই অপ্রাপ্তিটা আম্মুর ছিল। শেষ কি কথা বলেছিল আপনার? আমাকে বলছিল আইসক্রিম খাবো। ইউনাইটেড থেকে যখন আমরা রিলিজ মানে পিজিতে নিয়ে আসবো একটু আগে আমি গেলাম, তখন কথাবার্তা স্বাভাবিক ছিল এবং আমার যে লোকজন ছিল তাদের সাথে আম্মু কথা বলেছে। অনেকদিন যাবত আম্মুর জ্বর আসতো, তো এমনি ভালো হয়ে যেত। তো নর্মালি আমরা মনে করছিলাম স্বাভাবিক জ্বর, যেহেতু ভালো হয়ে যায়। কারণ অনেকদিন জ্বর হবার পর আম্মু মাঝখানে একটা জন্মদিনের অনুষ্ঠানও অ্যাটেন্ড করেছিল। আরও আমাদের একটা বিচারকও ছিল, আম্মু এফডিসিতেই ছিল প্রোগ্রামটা, সোহেল মামার মিস্টার অ্যান্ড মিসেস বাংলাদেশ, যেটা গ্র্যান্ড ফাইনাল 27 তারিখে ছিল। হ্যাঁ, তো ডিসেম্বরে আম্মু কয়েকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে। স্বাভাবিক জ্বর আসে, জ্বর চলে যায়, আমরা আসলে বুঝতে পারিনি। তারপর 20 তারিখ থেকে আম্মুর শরীরটা 19 তারিখ থেকে খুব খারাপ হয়। 19 তারিখে নাকি আবার আম্মুকে গাজী মাহবুব ফোন দিয়েছিল। 19 তারিখে আম্মুর কথাবার্তা খুব স্বাভাবিক। আম্মুর ইভেন্ট আমি 24 তারিখে যখন ইউনাইটেডে ভর্তি করি তখন আম্মু আমাকে আম্মু তখনও স্বাভাবিক, বাসা থেকে যখন নামছিল। ওইখানে যাওয়ার পরেও কিন্তু নার্সরা ডাক্তাররা সাক্ষী জিজ্ঞেস করছে আপনার কেমন লাগে, বলছে আমার কোথাও খারাপ লাগে না, কিন্তু শরীরটা অনেক উইক লাগে, ইউনাইটেডে বলছিল ডাক্তারদের। এই তো আস্তে আস্তে খারাপ হয়, এরপর আস্তে আস্তে খারাপ হয়। এরপর আমরা উন্নত চিকিৎসার জন্য পিজিতে নিয়ে যাই। পিজিতে নেওয়ার পর তো আর এই তো আম্মু চাইতো যে আমি যেন সবসময় অনেক বেশি ভালো থাকি। আপনার আম্মুর জন্য দোয়া করবেন। হ্যাঁ, আম্মুর একটা আকাঙ্ক্ষা ছিল যে আম্মু অসহায় শিল্পীদেরকে অনেক হেল্প করতো, তাই না বাবা? অনেক হেল্প করতো প্রতিটা মুহূর্তে, সবসময়। যে পলাশ মামা ওরা বলতে টাকাটা বিক্রি কইরা ওই টাকাগুলো আইনা আমাদের শিল্পীদের চুপচাপ দিছে, কাউকে জানাই নাই, গোপনীয়ভাবে দিছে। এইটাই স্মৃতি। আপনারা আমার আম্মুর জন্য দোয়া করবেন। গত সপ্তাহ আমার সাথে কত হয়েছে, মোবাইল হোয়াটসঅ্যাপে কত হয়েছে। না, আম্মু অঞ্জনা সিনে কমপ্লেক্সটা আম্মুর অনেক বড় একটা স্বপ্ন ছিল। তো এইটা যাই হোক দেশের সার্বিক সিচুয়েশনের কারণে হয়নি। তখনই আম্মু মানসিকভাবে অনেক ভেঙে পড়ছিল আসলে। তখন থেকে আম্মু খুব কষ্ট পেত, সবার সাথে শেয়ার করতো, কারণ অনেক টাকা ওইখানে ইনভেস্ট করা হয়েছিল আম্মুর যা ছিল। এটা আম্মুর অনেক বড় একটা স্বপ্ন ছিল, তাই না বাবা? সবসময় বলতো সবাইকে যে আমার অঞ্জনা সিনে কমপ্লেক্স হবে। ওইটা না হওয়ার কারণে আম্মু আসলে অনেক বড় একটা ধাক্কা খেয়েছিল। আপনার দোয়া করবেন আমার মার জন্য। আমার যদি কোনো ভুল ত্রুটি কখনো করে থাকে, আমার জানাম তো আম্মু কখনো শিল্পীদের প্রতি এত ভালো এত মিশুক, এত ভালোভাবে ব্যবহার করতো, এটা আমি বলবো না, আপনারা সবাই বলবেন। আমার মার কথা তো আমি বলবো না, আপনারা আম্মুর জন্য দোয়া করবেন।